নাম্বারই প্রশ্নের জবাব যাইতাছে পুরাইয়া ধীরে ধীরেই বলবো কথা গো আমি আসরে দাঁড়াইয়া রে বন্ধু তুমি অসময় লাগবে আল্লাহ নবী বলেছে গোয়ালি তুমি গেছো চালাক হইয়া যার ঘরের বোঝা তার ঘরে আলি দিলা যে চাপাইয়া রে তুমি অসময় লাগবে নামাজ খানি পইরা গোয়ালি জবাব দিতেই পারলেন না আস্তে ধীরেই হযরত আলী গেলেন বিদায় হইয়া রাস্তার ভিতর গাছের নিচে আসনে বসিয়া ঘরের বিবি নামাজ পড়ে কিনা বলতে পারলাম না শরমে চাইতে মরণ ভালো গো আমি যদি যাইতাম মইরা রে তুমি অসময় লাগবে শরমে চাইতে মরণ ভালো জবাব দিতে পাই না গাছের নিচে বৈশায় আছে রে আলী কয় আর বাড়ি যাব না রে দয়াল তুমি অসময় লাগবে আলিমনটা খারাপ করে কিছুদিন যাওয়ার পর একটা গাছের নিচে বসে আছে হঠাৎ করে আলী মনে মনে কয় আল্লাহ ঘরের বিবি নামাজ পড়ে কিনা এই জবাব দিতে পারলাম না শরমের চাইতে আমার মরণটাই ভালো ছিল কথা বলবেন না রে শরমের চাইতে মরণটাই ভালো হযরত আলী বসে বসে চিন্তা করতেছে ওইখান দিয়ে এক ব্যক্তি যাইতেছে তার পরনের পোশাকটা ছিল 9 মণ 9 শির 9 ছটাক 9 কাঁচা 9 তোলা হাতের আশাটা ছিল 30 মণ ওজনের ওই ব্যক্তির নাম ছিল আমির হামজা আলীর দিকে লক্ষ্য করে কয় আলী প্রতিদিন মসজিদ থেকে আসো হাসি খুশি মনটা দেখি আর আজকে তোমার মনটা এত মলিনতা কারণটা কি আলী আমি কি একটু জানতে পারি এখন আলী মাথাটা উঁচু করে কয় না না আমার মনটা কেন খারাপ এই দুঃখের কথা আপনার কাছে খুইলে কয় আমার লাভ কি কারণ আপনার বংশের মধ্যে বিয়ে করাটা আমার মস্ত বড় ভুল হয়ে গেছে যাও ঘরের বিবি নামাজ পড়ে না এই কৈফিয়ত তুমি দিতে পারলে না আর রাগ করে বসে আছো ফাতেমার কাছে কি আমি শুয়ে থাকি না তুমি শুয়ে থাকো আলী আলিম দুঃখ মনে উঠা রওনা করলেন আর আমির হামজা কয় আলী ওই সম্মুখের দিকে আরো 2টা নাবালক সন্তান আছে ওরা 2 সন্তানই বলতে পারবে তোমার স্ত্রীর গোপন তথ্য তাদের কাছে তুমি জানতে পারবে আমার আর কিছুই বলা রইল না এই কথাটি কইয়া গোয়ালি করল রওয়ানা যাইতে যেতে 2টি গো বাচ্চা আছে বসিয়া তারাই হলো ইমাম 2 জন শোনেন বর্ণনা ইমাম 2 জন আলীকে দেখা বলতেছে ডাকিয়া
আপনার মনটা কেন খারাপ গো আব্বা আমাদের কোন কুইলা রে দয়াল হযরত আলী কথাটা শুনিয়া রাগ গেলেন টরিয়া আমার মনটা কেন খারাপ গো দুই ছেলে কেমনে কই খুলিয়া রে দয়াল তুমি অসময় ডাক দিলা ইমাম দুজনা রাস্তার মধ্যে খেলা করতেছে হযরত আলীকে দেখে কয় আব্বাজান আপনার মনটা আজকে এত মলিনতা কারণ কি আমরা দুই ছেলেকে একটু জানতে পারবো হযরত আলী এই তো রাগ আছেই ফাতেমা নামাজ পড়ে কিনা জবাব দিতে পারেই নাই তার আগে আবার ইমাম হাসান হোসেন প্রশ্ন করছে আলী ধমক দিয়ে কয় চুপ করো নাবালক সন্তান আমি তোমাদের জন্মদাতা আর তোমরা হলে ছোট্ট মানুষ আর আমার মনের ভিতরে কি লুকায় আছে তোমাদের কাছে খুইলে কয় আমার লাভ কি আলী রাগ করে যখন ধমক দিলেন ইমাম হাসান হোসেন দুই ভাই কয় আব্বা আপনি আমাদের কেন ধমক দিচ্ছেন আমরা ছোট বলে অবহেলা করেন কেন আপনি বাপ হইছেন তাতে কি আমাদের দুই ভাই চাইতে কি আপনার বয়সটা বেশি হইব এই কথাটি শুই না গো আলীর মাথা গরম হলো ছেলে হইয়া আজকে আমায় রে এত বড় কথা শুনাইল রে সমান বয়স কেন তাই আমারে বলো এবার আলী বলছে গো বাবা বিষয় খুলে বলো ইমাম দুজন বলছে গো আব্বা আপনাকে বলিব এক সমানই বয়সের কথা গো বলবো মন কেন খারাপ করে দয়াল তুমি আসলে ডাক দিলা বাবা এক সমান বয়সের কথা আপনার কাছে খুইলা কমু আগে আপনি কোন আপনার মনটা কেন খারাপ ইমাম দুজনের কথায় আলী কয় বাবা তোমার নানা মিয়া প্রশ্ন করলো কার ঘরে বিবি তাহাজ্জুদের নামাজ পড়ে আর আমি জবাব দিতে পারলাম না সকল সাহাবারা আমাকে তিরস্কার দিয়ে বলল আলী ফাতেমার স্বামী হইয়া তার নামাজ তুমি দেখতে পারো না তুমি একটা মানুষ হইলা শরমের চাইতে আমার মরণটাই ভালো ছিল সেই দুঃখ মনে আমি রওনা দিলাম এরপরে তোমরা দুই ছেলে আবার বললা যে আমার চাইতে নাকি তোমাদের বয়স কম হইব না এক সমান হইব ইমাম দুজনা মুস্কি মুস্কি হেসে কয় আব্বা আপনি আমার মায়ের খবর রাখতে পারেন নাই আমার মা যে নামাজ পড়ে ওই নামাজটা এক পাল্লায় উঠাই দিলে বিশ্বের মানুষের নামাজ আর এক পাল্লায় উঠাই দিলে আমার মায়ের নামাজটাই ভারী হইব আলী কয় বাবা এই নামাজটা কখন পরে তাড়াতাড়ি করে খুইলে কয় আব্বা এই নামাজ কখন পরে আপনার কাছে খুইলা কমুনি এই যে এক সমান বয়সের কথা কইলাম এটার আগে বিশ্লেষণটা আপনি আগে শোনেন আলী কয় বাবা বলো আমি শুনতে চাই ইমাম দুইজন বলেছে গো আব্বা আপনি জানেন না এই দুনিয়া সৃষ্টির আগে পাক পাঞ্জাতন গেছে রইয়া পাকে পাঞ্জাতন গো একটা ডিম্বু আকার ছিল ডিম্বুর ভিতর মা জননী ডিম্বুর খোসা রইল দয়াল নবী কুসুম রূপে ছিল ওই ডিম্বুতে আমরা দুই ভাই দুই পর্দাতে ছিলাম ডিমের ভিতরে আপনি ছিলেন বিজুল রূপে গো বাবা শোনেন তার বর্ণনারে দয়াল তুমি কি খেলা খেলাইলা
বাবা 9 লক্ষ বছর ডিম্বু গেলেন ফাটিয়া ডিম্বু খানি পেটের গেলেন শোনেন দর্জনা সেখান থেকেই 5 ব্যক্তি গেলাম বাহির হইয়া আমার মায়ের রুহুই 5টি ময়ূর গেল হইয়া তওবা গাছের ডালের উপর বসিলেন তখন ময়নার গলার মালা বসিলেন আপনি হযরত আলী আমরা 2 ভাই কানের দুল ছিলাম নানা মাথার মুকুট ছিল জানি 100 মানি সৃষ্টি হইছি গো আগে আইছেন 2 দিন পরে রে ইমাম দুজনে কয় অনেক বছর পূর্বের আগের কথা পাক পাঞ্জাতন ছিল সেখান থেকে ডিম্বুটা ফেটে যাওয়ার পর ওই ডিম্বুটি 2 ভাই ছিলাম আমরা 2টা পদ্মা রূপে আর আমার নানা মিয়া ছিল কুসুম রূপে আর মা ছিল ডিম্বুর খোসা 9 লক্ষ বছর পরে 3টি শব্দ হওয়ার পর ফেটে যায় আমার মায়ের রুহ 5টা একটা তওবা গাছের ডালের উপর বসে ময়না পাখির রূপ ধারণ করে জিকির করে ময়নার গলার মালা ছিলেন আপনি আলী আমরা 2 ভাই ছিলাম কানের দুল নানা মিয়া ছিল মাথার মুকুট একসঙ্গে সৃষ্টি হয়েছি এই দুনিয়াতে আপনি 2 দিন আগে এসেছেন আমরা 2 দিন পরে আসছি এটা কোনদিন ছোট বড় কোয়া যায় 5000 টাকার গান এমনি গো শুনাইতেছি নইলে সালাম দিমু রে আলী বলে ঠিকই বলছো বিশ্বাস করি আমি 100 মানো বয়স বাবা জানলাম আমি আজকে তোমার মায়ের নামাজ দেখবো কেমন করে ইমাম 2 জন বলেছে গো আব্বা শোনেন এখনই আজকে আপনি ঘরে গো দিয়া আমার মায়ের সাথে সারাদিনটি আনন্দে দিবেন কাটাইয়া এইভাবে রাত্রি যখন 12টা যাবে বাজিয়া তারপরেই দেখবেন খেলা গো মাজায় কোন জায়গায় নামাজ লাগিয়া রে রাত্রি 12টার পরে আপনি সব দেখতে পারবেন তার আগে আজকে সারাদিন আনন্দের মধ্যে আমার সঙ্গে হাসি খুশির মধ্যে কাটায় দিবেন দয়া করে বিছনার উপরে শুয়ে আপনি ঘুমাইবেন না মিশাইমিশি নাক গ্যাংরাইতে থাকবেন আমার মা জানবে যে আপনি খুব ঘুমাচ্ছেন তারপরে রাত্রি যখন 12টা বাজবো তখন দেখবেন ঘরের দরজায় কে আসে আর কে নিয়ে যায় আমাদের 2 ভাইয়ের আর কিছুই বলা রইল না আব্বা কালকে আমরা 2 ভাই ওইরকম মায়ের পাশে শুয়েছিলাম রাত 12টার পরে দেখি মা আপনার পাশে থেকে উঠা 1 ঝাড়ি পানি নিয়ে অজু বানাইয়া একটা রপরপ আসলো তার ভিতরে একটা পুরুষ লোক বসা ওই লোকটি ডাক দিলেন আর আমার আম্মা গিয়ে ওই লোকটার পাশে বসে নামাজখানায় গিয়ে নামাজটা আদায় করে আবার আপনার পাশে এসে শুয়েছে আপনি ঘুমান্তেই ছিলেন আপনি টেরই পান নাই আলী কয় যে সর্বনাশ যাকে নিয়ে সংসার করি সেই ব্যক্তি ভিন্ন পুরুষ লোকের সঙ্গে যায় নামাজ পড়তে এর বিচারটা চূড়ান্ত না করা পর্যন্ত আমাদের মধ্যে কোনো শান্তি নাই আস্তে ধীরে ঘরে গিয়া কিবা করিল ঘরে গিয়া এইবার বাইরে আনন্দে দিন গেল সারাদিনটা কাইটার গেল শোনেন সমাচার এই এশার নামাজে পইরা গো 2 জন বিছনায় শুইল আর মা ফাতেমা 90,000 মালার কাটি লইয়া আলীর পাশে শুইয়া মাই জিকির যায় করিয়া জিকির করতে করতে এইবার গো রাত্রি 12টা বাজিল রে দয়াল তুমি আসল মায় ভাগ
যখন 12টা গো বাজলো আলী নাক গ্যাংরাইতেছে ভাই ফাতেমা কয় হাই রে স্বামী ঘুম এসেছে তাই নামাজ পড়া শান্তি আমি আজকে যামু পাইয়া আলী তো যে জাগনা ঘুমাছি তা জানে না ফাতেমা রে এমন ঘুমাইছে ফাতেমা কয় হাই রে স্বামী ঘুমাইছে আজকে নামাজ পড়ে শান্তি পাবো আলী মনে মনে কাজকে তুমি কই যাইবা তোমার সকল তত্ত্ব আজকে আমি জেনে নেব এছাড়া কোনো উপায় আমার নাই ফাতেমা ৯০,০০০ একটা কালাম ৯৬,০০০ কালামের একটা তসবি এই তসবিটা হাতে নিয়ে মা জননী আলীর পাশে শুয়া তসবির গোটাগুলি জপতেছে জিকির অবস্থায় আলীর পাশে শুয়ে আছে এরকম করতে করতে যখন রাত্রি 12টা বাজলো ওই সময় ঘরের দরজার মধ্যে একটা শব্দ হলো আলী কয় এই তো চোরাইছি নেওয়ার জন্য ইচ্ছা করলে আটকাতে পারি কিন্তু এখন আমি আটকাবো না ওই গন্তব্যস্থলে যাব তারপরে দেখবো তার নামাজটা তারপরে তার বিচারটা আমি চূড়ান্ত করবো এই কথা কয়ে আলী একবার চোখ মেলায় আবার বন্ধ করে ফাতেমা মনে মনে কয় স্বামী ঘুমাই এসেছে প্রতিদিনের চাইতে এখন আজকে নামাজটা পড়ে আমি শান্তি পাবো এই কয়া আলীর পাশ থেকে উঠা এক ঝাড়ি পানি নিয়ে ওযু বানাইতেছে আল্লাহ রাসূল বলতেছে মাগো তুমি তাড়াতাড়ি করে চলে আসো আজকের এই ওয়াক্তের নামাজ কাজা হয়ে গেলে সারে জাহানের উম্মতকে আমার হারাইতে হবে তুমি আর দেরি করো না মা ঘরের দরজা খুলিল এই রপ্রতে দেখিল দয়াল নবী বৈশাখ আছে এবার বলতে হলো আলী বলে বাপার মেয়ে যেই জায়গাতে যায় সেইখানেতে সঙ্গ আমার চলতে না পারে তাই আমি এখন কিছুই বলবো না যাবো গন্তব্যস্থলে এইভাবে মা জননী গেল ওই রপ্রপে সরে ইয়ার অপরাধ সুন্দর দিকে চলতেছে এখন ৭০,০০০ পর্দা দিয়া রে ঘেরাও ছিল ওই রবখানা রে দয়াল তুমি অসময় ডাক দিলা আমার বাসরে আলী বিছনায় হইতে গইবার উঠতেছে যখন ধীরে ধীরে উইঠা গয়ালি বলল রওয়ানা চোখের পলকে উঠের গেল রকম ৮০ হাত উপরে হাবরা দিয়া লম্প দিয়া গো আলী ওই একটা পায়া ধরে রে দয়াল তুমি অসময় ডাক দিলা ৭০,০০০ পর্দা দিয়ে ঘেরাও করা ছিল যেই মাত্র ঘেরাও করা ছিল এক একটা পর্দা উঠে যাওয়ার পর ফাতেমা বসলো পর্দাগুলি দিয়ে ঘেরাও হয়ে গেল শূন্যর দিকে যেই উড়াল দিলেন আলী কয় এই তো যায় ইমাম হাসান হোসেন কয় আব্বা চোর কিন্তু গেল আপনি এখন শুয়ে আছেন আলী বিছনায় থেকে ধুসমুস করে উঠা ওই গেট দরজার বাহিরে যায় দেখে যে চোখের পলকে ৮০ হাত উপরে উঠে গেছে তা ভাগ্যে আলীও ছিল ৮০ হাত আলীর আর সমস্যা হলো না একটু জাম দিয়ে লম্প দিয়ে ওই ৪টা পায়া ছিল এই ৪টা পায়ার মধ্যে একটা পায়া আলী ধরে ফেললেন জাম দিয়ে আমার এখানে জিজ্ঞাসা ৪টা পায়ার সঙ্গে ৩০ পারা কোরআনের কোন কোন দোয়াগুলি লেখা ছিল আর আলী যে পায়াটি ধরেছিল ওইটার সঙ্গে যে দোয়া লেখা ছিল সেটার সঙ্গে অর্ধেক সুন্নত অর্ধেক ফরজ এই ৩০ পারা কোরআন শরীফের অর্ধেক সুন্নত অর্ধেক ফরজ এই দোয়াটা কোন দোয়া তোমার কাছে জবাব চাই আমি এই তো কথা জিজ্ঞাসা করে আসর গেলাম সারি জবাব যদি দিতে না পারো রে এবার পালাইয়া যাও
ওরে দয়াল তুমি অসময়ে ডাক দিলাম। অদম চাঁদের এই মিনতি যায় না সারিয়া, চরণে বান্ধিয়া রাইকো গো দয়াল নূপুর বানাইয়া রে। ওরে দয়াল তুমি অসময়ে ডাক দিলে। দাঁড়াও দাঁড়াও আসরেতে আর দেরি করো না। অজুর পানিটার খবর কথা কইছে। বাবা অজুর পানির খবর। এই যে ৯৬,০০০ কালাম কোথায় গেল কইরা গো আমার প্রাণে বন্ধু অজুর পানির খবর বলবো আগে জবাব দেব। ফাতেমার গলায় ৯০,০০০ কালাম এবার ছিল, রপরপে সরিয়া গোয়ালি নিচের খুঁড়ায় আছে। এইভাবেতে ফাতেমা নাকি টুকি মেরেছে। ৯৬,০০০ কালাম গেলেন খসিয়া, কতগুলি জমিন করলো আমায় যাই জিগাইয়া। একটা একটা কইরা জবাব দিমু বাকি রাখমু না বন্ধু। তাই ওদিন মায়ের গলায় ছিলেন ৯০-৯৬,০০০ কালাম। এই কালামগুলি যখন পড়তেছে আলী নিচ থেকে এক হাত দিয়ে বাজান রথের খুঁড়াটা ধরে আছে, আর এক হাত দিয়ে পাঞ্জাবিটা আটকাই দিলেন। পাঞ্জাবি আটকাই দিয়ে বাজান পাঞ্জাবির ভিতরে আটকাইলেন ৬০,০০০, আর জমিনের মধ্যে পড়লেন ৩০,০০০। এই ৩০,০০০ হলো ৩০ পারা কোরআন। এটা আলেম ওলামায় আমরা পাইছি। আর আলীর হাতে যে ছিল ৬০,০০০ এটা হলো বাতিনি, আর ফাতেমার কাছে ছিলেন ৬,০০০ কালাম। এই ৬,০০০-এর ভেদ আমরাও জানবো না, কেউ জানবে না, একমাত্র আল্লাহ রাসূল এবং আল্লাহ এবং ফাতেমা এনারাই ভালো জানে। স্বয়ং হযরত আলীও বলতে পারবে না। আলীর কাছে থাইকা গো ছিল ৬০,০০০, তারই কিছু জমিনেতে পড়িল এইবার। জমিনেতেই সাগরেতেই ৩০,০০০ পড়িল নারায় গো ভুলিব। ষাট ভিতরে ১৫ পড়িল সাগরে, অকুল সাগরে ডুবারু হইয়া তারাই তুলতে পারে। আর ১৫,০০০ ভাই জঙ্গলে পড়িল, জঙ্গলেতে জঙ্গলার ভিতর যারাই সাধন করলো তারাই বাজানে কালাম পাই, অন্যে যে জানে না গো। এবার কালামগুলির বিবারণ আমি গেলাম দিয়া, ধীরে ধীরে মসজিদ খানা কোথায় ছিল দিয়া। চতুর্থ আসমানে ইমামুল মসজিদ ছিল, তাই গো ভুলিব কেমনে।
চতুর্থ আসমানে ছিলেন একখানা মসজিদ, এই মসজিদটার নাম হলো ইমামুল মসজিদ। এই মসজিদের কাছাকাছি যায় দরজার কাছে ওই রপ্রাপটি আস্তে করে নিজ দিকে ধাপিত হলেন। হযরত আলী পায়াটা ছেড়ে দিয়ে মসজিদের উত্তর কোণারে গিয়ে লুকালেন। আল্লাহ রাসূল ফাতেমা জান্নাত নামাজ পড়ার জন্য মসজিদের দরজার দিকে অগ্রসর হয়। এই সময়ের মধ্যে আওয়াজ আসলো, হাবিব অজু নষ্ট হয়ে গেছে, দ্বিতীয়বার আপনার অজু না করা পর্যন্ত ওই মসজিদ ঘরের দরজার কপাট কিছুই খুলব না। দরজা প্রতিদিন খুলে যায়, ওই দিন কিন্তু দরজাটা খুলছিল না। ফাতেমা জান্নাত কহে, বাবা আজকে কেন দরজাটা খোলেন, আমি তো কিছুই বুঝতেছি না। আল্লাহ রাসূল কয়, মা আমি তোমাকে কতই না বারণ করেছিলাম তুমি কথা বলো না, তবু তুমি কথা বলেছো। এই কথা বলার কারণে অজু ছুটে গেছে। এখন দ্বিতীয়বার অজু না করা পর্যন্ত তোমার এই নামাজটা পড়া সম্ভব হবে না। মা ফাতিমা আস্তে ধীরে সিজদাতে পড়িল গো, সিজদাতে পড়িয়া মা কান্দে জারে জারে, অজুর পানি না পাই যদি নামাজ হারাই পাই, আমার আল্লাহ পাকে অজুর পানি ব্যবস্থা করিল। যাও না যাও না যাও না জিবরিল, জান্নাতে যাও চলো, সেই জান্নাতে একটা ঘটি ইয়া রহিম লেখা, জলসা নামে কূপের পারে যাও না বিদায় হইয়া গো। জিবরিল তখন জান্নাতে গিয়া ঘটি খানা নিল। এই যে ঘটি খানা লইয়া জিবরিল সপ্তম আসমানে গেল। সেইখানেতে যাইয়া দেখি একটা জলসা নামে খুব আছে গো, ভুলিব কেমনি আমি ভুলি ভুলি কইরা গো দয়াল, ভুলিতে পারি না গো। ঘটি খানা নিয়া সপ্তম আসমানের কাছে যা দেখতেছে একটা জলসা নামে কূপ। এই কূপের তলদেশের মধ্যে আস্তে করে জিবরিল নামবে, কিন্তু 70,000 বছরের কূপটা। জিবরিল ভয় পেয়ে কয়ে, মাওলা এই 70,000 বছরের কূপের তলদেশে আমি কেমন করে নামবো, আমার পাখায় তো এত শক্তি নাই। আল্লাহকে জিবরিল এই মুহূর্তের জন্য তুমি ডর করো না, তোমার পাখাতে আমি 3টা হরফ সেট করে দিছি, আলিফ লাম মিম। এই 3টা পাকার দাব দিলে সারা বিশ্ব ভূমণ্ডল ঘুরে আসবে, তোমার শক্তির অভাব পড়বে না। আস্তে করে জিবরিল আলাইহিস সালাম ওই 3টি পাকার শক্তির বলে ওই 70,000 কূপের তলদেশের মধ্যে নাইমে গেলেন। নাইমে যা দেখে যে ওইখানে কোনো পানি নাই, 34 মাসের রৌদ্রের তাপে মাটি ফেটে চৌচির হয়ে যায়, ওইরকম শুকনো ঠনঠনা হয়ে আছে। জিবরিল কয়, আল্লাহ অনেক কষ্ট করে আসলাম এই পানির জন্য, আর এখানেও দেখি বিলের তলাশ যেভাবে ফেটে চৌচির হয় এরকম অবস্থা, আমি পানি কোথায় পাবো? আল্লাহ কয়, জিবরিল তুমি দেরি করো না, তোমার পায়ের বৃদ্ধ আঙ্গুল দিয়া একটা আঘাত করো, আঘাত করলেই তুমি পানির লহর ছুটে আসবে, তুমি দেখতে পারবে। জিবরিল তখন বৃদ্ধ আঙ্গুলে একটা আঘাত করে, আঘাত করার সঙ্গে সঙ্গে একটা দৃশ্য দেখে, 3 কানিয়া একটা মশারি সাজানো আছে, সেই মশারির ভিতরে 3 ব্যক্তি ঘুমাইয়া আছে।
মশারিটা তুইলা দেখে মাঝখানেতে মা ফাতেমা দুই ভাই রয় দুই পাশেতে গো। একটা পানির লহর ছুটে আসলো, তার মধ্যে দেখা গেল তিনখানি একটা মশারি সাজানো আছে, তার মধ্যে তিন ব্যক্তি শুয়ে আছে। জিবরিল কয় ওয়াল্লাহ তিন ব্যক্তি কারা? মশারি কানিটা উঁচা করে দেখে যে মাঝখানে ফাতেমা ইমাম দুই ভাই দুই পাশে শুয়ে আছে। ওই ফাতেমা তু জান্নাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে লেখা আছে মিম চুয়ানো, ওইখান থেকে ওই পানিটা ঝরতেছে। ওই ঘটিটা ওখানে লাগাইয়া 100 কেজি পানি ঘটিতে ধরছিলেন। এই 100 কেজি পানি জিবরিল আলাইহিস সালাম আস্তে করে আইনে ফাতেমার ওই মসজিদ ঘরের সম্মুখে এনে দিলেন যে মা আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি করে অজুর পানি এসে গেছে, আপনি অজু বানায় নেন। দুনিয়ারি পানি দিয়া অজু হইল না, আসল কথা কইতে গেলে চাঁদ জেলখানায় ভরাইবা গো। সোয়া কেজি পানি গোয়াই না দিলেন নবীকে, দয়াল নবী আধা কেজি পানি অজু নেই বানায়, হাতে মাঝে আধা কেজি অজু নেই বানায়া। এক পোয়া পানি পাইছে গেল কোথায় আছে তুইও গো। আল্লাহ রাসূল আর ফাতেমা আধা কেজি পানি দিয়ে অজু বানায় নিলেন, আর থাকলেন এক পোয়া। এই পানিটুকু জমিনের মধ্যে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জমি চিৎকার দিয়ে কয় মা তোমার পবিত্র পানি তুমি এই জমিনে ফেলো না, আমরা সহ্য করতে পারবো না মা। মা জননী পানিটা সাগরের মধ্যে নিক্ষেপ করতেছিলেন, সাগরের পানি চিৎকার দিয়ে কয় মা তোমার পবিত্র পানি আমাদের এই পানির সঙ্গে মিশাইতে পারে না। আমার এখানে জিজ্ঞাসা, এই এক পোয়া পানি আজ পর্যন্ত পৃথিবীর কোন জায়গার মধ্যে আছে? তুমি একটু সন্ধান দিবা, যদি দিতে পারো আমি সানে অজু করমু তোমারে যাই কইয়া গো। অজু যখন হইয়া গেল নামাজ শুরু হবে, আল্লাহর রাস্তে ওই মসজিদের দরজা গেল খুলে, বাপি বেটি হাত ধরাধরি করে মসজিদ ঘরে ঢোকে গো। আমি ভুলি ভুলি কই রাখবো, আমি ভুলিতে পারি না গো। অজুটা হয়ে গেল, আস্তে করে দুজনে ঘরের ভিতরে ঢুকলেন। আলী কয় এই তো ঘরে ঢুকলো, এখন আমিও যাবার সঙ্গে পিছনে পিছনে। আরে আল্লাহ রাসূল ফাতেমা যেই মসজিদের ভিতরে প্রবেশ করলো, দরজাটা এমন ভাবে বন্ধ হয়ে গেল, আলীর 100 শক্তি দিয়েও দরজা ধাক্কাইতেছে, আর শক্তি কাজে খাটতেছে না। আলী কয় খোদা যে কষ্ট করে নামাজটা দেখার জন্য আসলাম, আর এই নামাজ যদি আমি না দেখি তাহলে আমার চাইতে চরম ব্যর্থতা এই পৃথিবীতে কে আছে? আলী ব্যস্ত হইয়া মসজিদের চতুর্পাশে ঘুরতেছে, আর মনে মনে দেখি কোনো দরজা জানালা আছে কিনা। দরজা জানালা ওই মসজিদের নাই, তালাবদ্ধ হয়ে গেছে। হযরত আলী 7টা পাক দিয়ে আলী অস্থির হয়ে দেয়ালের সঙ্গে কান লাগায় শোনে। লোক ঢুকলো 2 জন, আকামত শোনা যায় 36 জনের। আলীর মাথা খারাপ হইল, আশ্চর্য ঘটনা। লোক ঢুকলো 2 জন ব্যক্তি, একই ঘটনা। আকামত শোনা যায় 36 জনের, একই কারবার গিয়া আল্লাহর কাছে 2 হাত তুইলা ফরিয়াদ জানাই গিয়া। নামাজ খানি দেখার লাইগা তৌফিক যাও দিয়া, আল্লাহ
বলছে ও গোয়ালি তুমি চিন্তা কইরো না, তোমার দুটি আঙ্গুল দিয়া গো দুইটি ছিদ্র যাও বানাইয়া রে, তুমি অসময় ভাগ দিয়া। দুটি আঙুল দিয়া গো দুইটা ছিদ্র নেবা নাইয়া, এবার দুটি ছিদ্র হইয়া গেল গো আলী দেখতেছে ঘটনা রে, দয়াল তুমি কি খেলা খেলাইলা। আলী আর দেরি না করে দুটা আঙ্গুল দিয়ে দুটা ছিদ্র করলেন। দুটা ছিদ্র যখন হয়ে গেল আলী দুই চক্ষু দিয়ে লক্ষ্য করে দেখে মাঝখানে ফাতেমা, পিছনে ফাতেমা জান্নাত, আল্লাহ রাসূল সম্মুখের কাতারে একা ইমাম হয়েছে, ফাতেমা একাই পিছনে মুক্তাদি, একটা করে সেজদা দিচ্ছে, ফাতেমা পিছে একটা করে সেজদা দেয়, আর মা জননীর দেহের একটা করে অঙ্গ খুলে মায়ের কাতার বন্দী হয়ে যায়। এইভাবে সেজদায় গেতে গেতে 18টি মুকাম খুলা 36টি হয়ে গেছে, এক ফাতেমা মরা খাবাই ফানা পিল্লাই গেছে। আলী দেখে কয় মাওলা, এই জন্য তো ইমাম হাসান হোসেন কইছে এই নামাজের তুলনায় কোনো নামাজই হইতে পারে না। এখন আমি বিশ্বাস করলাম যে এই নামাজটার ওজন এরকমই ওজন হইতে পারে। এ খোদা, যে মানুষটি আজকে নামাজের মধ্যে পৃথিবীর কোনো খেয়াল নাই, আর এই মানুষটি বিলীন হয়ে গেছে, তার দেহটা খণ্ড বিখণ্ড হয়ে আল্লাহর নামে জিকির করতেছে। কেমনে আমি অবিশ্বাস গো করি ভুল গেছে হইয়া রে, বুকুলি কাছে যার কপালে। দেখাই আলী হয়রান হইয়া এবার জমিনে বসিল, এইভাবেতেই নামাজখানি শেষ হইতে লাগিল। 18 মোকাম আমি যাই বলিয়া আল্লাহর হলো 10টি মোকাম, বাবার 4টি গিয়া মায়ের 4টি দিয়ে হইল 18 মোকাম খানা। এইভাবেতেই 18 মোকাম 2টি খণ্ড হলো 36টি হইয়া আল্লাহর গোয়াই রে জিকির করতে লইল রে, দয়াল তুমি আসো বাবার স্যার হলো মণিমগজ হাড্ডি রক, আর মায়ের স্যার হলো রক্ত মাংস লোম চামড়া, আর আল্লাহর হলো 10 বিবেক বুদ্ধি জ্ঞান। এই সমস্ত বস্তুগুলি হলো আল্লাহর দেওয়া। নামাজখানি যখন শেষ হইতেছে, ফজরের রক্ত হয়ে আসলো, আল্লাহ রাসূল কয় মা এই মুহূর্তের জন্য তুমি নামাজ থেকে সিজদাটা উঠায় নাও, আমাদের ফজর রক্তের সময় হয়ে গেছে, আর দেরি করা চলবে না। পৃথিবীর আলো বাতাস এখন আমাদের গায়ে লাগলে সমস্যা আছে। এই কথা বলতে না বলতেই সঙ্গে সঙ্গে আল্লাহর দরবার থেকে একটা ইসমে আজম আসলো। ওইটা বলার সঙ্গে সঙ্গে ফাতেমার 18 মোকামগুলি এক জায়গায় হইয়া আবার পূর্ণাঙ্গ একটা মানুষ তৈরি হয়ে গেলেন। ফাতেমা বাহ্যিক জগতে ফিরে আসলো। আল্লাহ রাসূল ফাতেমাকে ডাক দিয়ে কয় মা, আজকে তুমি যে নামাজটা আদায় করলে আল্লাহর কাছে আজকে তুমি যাহা চাইবা আল্লাহ পাক তোমাকে তাই দিব। এই কথাটি কইয়া ফাতেমা তো জান্নাত। নামাজ শেষে আমরা বাম দিকে সালাম ফিরাই, ডান দিকে সালাম ফিরাই। মা জননী আস্তে করে ডান দিকে সালাম ফিরে যখন বাম দিকে সালাম ফিরাইছে, ফেরানোর পরপর দেখতেছে ওই দেয়ালের গায়ে ওই যে 2টা ছিদ্র করছিল, ওই ছিদ্র 2টা দিয়ে চাঁদের আলো মসজিদের ভিতরে প্রবেশ করলো। ফাতেমা কয় আব্বাজান আজকে সমস্যা হয়ে গেছে, দেখেন না এই মসজিদ ঘরের কে বা ছিদ্র করলো। আজকে মনে হয় আমাদের নামাজটা দেখে ফেলছে বাবা। আজকে আমাদের নামাজ কোন ব্যক্তি শত্রুতা করে এসে দেখলো। হে খোদা,
আমি তোমার কাছে অত্য সত্যের কোনো কিছু দাবি করি না। আজকে তোমার কাছে একটাই আরজি জানাই, একটা কথা বলবো, তুমি লেখা রাখো, কবুল করো। আর কলিজায় ছিদ্র দিও রে, এই মসজিদের কোন ব্যক্তি ছিদ্র যায় করিয়া, তার কলিজায় দুইটা ছিদ্র গো আল্লাহ তুমি যাইও দিয়া রে, দুইটা ছিদ্র কপালে। চুপ। এই যে ইমাম বংশের লোক যারা কথা কেউ বইল না, মা জননীর এই অভিশাপ গো আল্লাহ কবুল নিছে কইরা রে, দুঃখ লেখা যার কপালে। যেই বলছে আল্লাহ আমার এই মসজিদ ঘরে যে বা ছিদ্র করলো দুটা, আমি তোমার কাছে একটা আরজি পেশ করি, তার কলিজার মধ্যে দুটি ছিদ্র করে দিও, এটাই একমাত্র আমার প্রার্থনা। আল্লাহর নবী চিৎকার দিয়ে ফাতেমার মুখটা ছাপায় ধরে কয়, মা তুমি না জেনে না শুনে যে অভিশাপ করলা, এটা মস্ত বড় তুমি ভুল করলা। কারণ তুমি কি জানো না মা, তোমার স্বামী হযরত আলী ছাড়া এই দেয়ালের গায়ে ছিদ্র করা পৃথিবীর কোনো আমার উম্মতের ক্ষমতা নেই। আর তুমি না জেনে না শুনে যে অভিশাপ করলে, এই অভিশাপ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে মা। ফাতেমা কয়, আব্বা তাহলে কি আমার স্বামীর কলিজার মধ্যে দুটো ছিদ্র হয়ে গেছে? আল্লাহ রাসূল কয়, না মা, কলিজায় তো ছিদ্র হয় নাই, তবে আল্লাহ পাক উল্টা ভাবে লেখা রাখছে আলীর কলিজায় ছিদ্র হওয়া মানে আলীর কলিজার টুকরা ইমাম হাসান হোসেন দুই ভাই জহর কর মইরা যাইব রে মা, অভিশাপ করিলা রে। ফাতিমা কান্দিয়া গো বলে, ভুল গেলাম কইরা, আমার স্বামী ছিদ্র করলে গো আমি এই অভিশাপ করতাম না রে। আল্লাহ আমার স্বামী, যদি আমি জানতাম যে আমার স্বামী দেয়ালে ছিদ্র করেছে, তাহলে আমি কে এই অভিশাপ দিতাম? হে খোদা, তোমার কাছে অর্থ সত্যের কোনো দাবি করি না। আমার সন্তান জোড়া জহর কোহরে যাবে, তুমি আমার সন্তান জোড়াকে ফিরিয়ে দাও, তোমার কাছে আমার এটাই একমাত্র প্রার্থনা। আল্লাহ কয়, মা অন্যকে ভেবে যে ব্যক্তি অভিশাপ করে, আমি আল্লাহ অভিশাপটা তার ঘাড়ি চাপাইয়া দেই। তুমি কেন অভিশাপ করলে মা? আল্লাহ লেখা জিনিস আমি কখনোই কাটতে পারি না। ফাতেমা কয়, তাহলে তোমার দরবারে আমি যে সেজদায় পড়লাম, দুনিয়া কিয়ামত হয়ে যাইব, আমি আর এই সেজদা তুলব না যতক্ষণ না তুমি আমার সন্তান জোড়াকে ফেরত না দিবা জহর কোহর হাত থেকে। আল্লাহ পাক ফাতেমার কান্নার আওয়াজ সহ্য করতে পারে না, মায়ের চোখের পানি জমিনে পড়তেছে, আল্লাহর আরশ মহল্লা কাঁপতেছে। আল্লাহকে মাগো, যাও, তুমি যখন সেজদায় পড়ে আমার অভিশাপটা ফিরে নিতে চাও, আমি তোমাকে অভিশাপ ফেরত দিতে পারি না, এমন কোনো কাজ নাই আমার পক্ষে সম্ভব। আল্লাহ তাহলে ফিরে দাও না কেন? আল্লাহকে, মা অভিশাপ তোমাকে আমি ফেরত দেবো, দুই সন্তান জহর করে ইন্তেকাল করবে না, কিন্তু তার আগে তোমার সঙ্গে আমার দুইটা চুক্তিপত্র আছে। ফাতেমা কয়, কিবা চুক্তি আমায় যাও শুনাইয়া। আল্লাহ বলছে, ওগো মা তুমি জানো না, এক নম্বরে চুক্তি হইল হাসরের ময়দানে, কাল হাসরেরই দিনে তোমায় যাই বলিয়ে, তোমার বাবার উম্মতেরই গো সুপারিশ করতে পারবে না সেই দিনে রে। দুঃখে যাদের জীবন বড় গো, আমি সুখ পামু
নম্বরের শক্তি হলো কাল হাসর ময়দানে তুমি তোমার বাবার উম্মতের আমার বান্দার উপরে কোনো সুপারিশ করতে পারবা না। আর দ্বিতীয় নম্বর সত্য হলো তোমার বিয়ের সময় মহারণা জামিনটা আলী ছিল বাগডুবে শোধ করতে পারে নাই, আমি আল্লাহ জামিন হয়েছিলাম। কাল হাসর ময়দানে তোমার এটা ছাড়তে হবে, আমার কাছে দাবি করতে পারবে না। এখন তুমি কও তোমার নিজের দুই সন্তানকে চাও না তুমি তোমার বাবার উম্মত ওই সন্তানদেরকে চাও, কোনটা চাও? একটা চাই নিতে হইব। কি দায়ে ফা লাইলা দয়া এইভাবে আসিয়া রে দুঃখ লই কাজে যার কপালে মা জননীকে দেখে বলতেছে ডাকিয়া এখন আমি কোন দিকে যাই গো বাবা আমায় যাও বলিয়া রে বাবা আমি এখন কোন দিকে যাবো? একদিকে তোমার উম্মত আর একদিকে আমার গর্বের দুই সন্তান। আমার দুই সন্তানকে অভিশাপ ফিরে নিতে গেলে কাল হাসর ময়দানে আমার ওই তোমার উম্মত আমার ওই ছেলে মেয়েদের জন্য সুপারিশ করতে পারবো না। আব্বা আপনি একটু কন্ত দেখি আমার গর্বের সন্তানকে চাইমু না তোমার উম্মতকে চাইমু? আল্লাহ রাসূল কয় মা আমি তোমার কাছে কিছুই বলতে পারবো না, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি যা করো এটাই আমি ভালো মনে করি, আমার বলার কিছুই নাই। ফাতেমা জান্নাত দুই চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে বলতেছে মাওলা কাল হাসর ময়দানে সূর্য 12 মুখী তাপ দিবে, মাটি পুরে তামা হবে, ঘামের নদীতে সাগর হয়ে যাবে। ওই সময় যদি বাবার উম্মত আমাকে বলে মা তুমি একটু আমাদেরকে আসলে ছায়া দিবা না, আমরা তোমাকে মা স্বীকার করেছি, আমি তখন নিজের সন্তানের অভিশাপ ফিরে নিতে গেলে সেদিন তো আমার বাবার উম্মতের এই কষ্ট দেখে আমি সহ্য করতে পারবো না মাওলা। সকল মানুষ যদি জান্নাতে না যায় তাহলে আমি আমার দুই সন্তানকে নিয়ে ওই জান্নাতের মধ্যে যাই আমার কি লাভ হইব? আমার দুই সন্তান না হয় দুইবার আমাকে মা ডাকবো, আর দুটি মা ডাক শুনতে গিয়া কাল হাসর ময়দানে লক্ষ কোটি মা ডাক থাইকা গো আমি বঞ্চিত হইতে চাই না রে। জীবন বড়া গো আমি সুখ পামু কোথায় রে, দুঃখ লই কাজে যার কপালে। অদম জানের এই মিনতি মাকে বুইল না, যে মায়েরই চরণ তলে গো জান্নাত আল্লাহ গেছে দিয়া রে। এই তো হলো এই বাসনা ভাই আল্লাহ পাক আনছে আপনার কাছে, শোনাইতেছি গান শুনিবেন গো হয়তো বা আসতে পারবো কি না রে, দুঃখ লই কাজে যার কপালে। ওই যে পাথর দুটা পড়েছিল টঙ্কার মারার সঙ্গে, এই পাথর দুটা কোথায় আছে তোমার কাছে জিজ্ঞাসা? যাক এই ছিল আমার জননী ফাতেমার নিগুড় তথ্য। এখন আপনারা মুসলমান ভাই যারা বসে আছেন আপনাদের কাছে আমার যে পাখির মাংস গো যদি যাইতেন খাওয়াইয়া রে, তুমি অসময় ডাক এবার আলী বলছে কেমন পাখি নাম কি যাও শোনায়া, ফাতেমা বলে পানির স্বামী আপনি জানেন না,
যে পাখিটির মাংস গয়া আমি যাইতে চাই খাইয়া, সেই পাখির কথা গয়া আমি দিতেছি বলিয়া। কেমন পাখির মাংস খাবে গো বিবি আমায় খুলিয়া রে, দয়াল তুমি অসময় কেন? একদিন ফাতেমাতু জান্নাত বলল, স্বামী গো, আপনার কাছে অর্থের সত্যের কোনো দাবি করি নাই, কোনোদিন কোনো আবদার করি নাই, আজকে আপনার কাছে একটাই আবদার আমি করতে চাই। আলী কয়, বিবি কি আবদার সেটা? স্বামী দয়া করে আপনি একটু আমাকে পাখির মাংস খাওয়াবেন। আলী বলতেছে, কেন খাওয়াবো না? তো তুমি যে পাখির মাংস খেতে চাও সে পাখি, পৃথিবীর তো অনেক পাখি আছে, সে পাখির তো আমি নাম জানি না। ফাতেমা বলতেছে, স্বামী আপনি আজকে পাহাড়পুরীতে চলে যাবেন, সেখানে আছে অনেক পাখি, তবে অনেক পাখির মধ্যে একটি মাত্র পাখির সেকেল সুরত নকশা নমুনা আমি বলে দিচ্ছি। যে পাখির কপালে গো আছে মুহাম্মাদের নাম লেখা, গলায় আছে মতির মালা, এই যে স্মরণের মতন রূপ চেহারা, সেই পাখিটি ধইরা আনবেন গো স্বামী, আমি যাইতাম খাইয়া রে। গলায় আছে মতির মালা, কপালে মুহাম্মাদের নাম, সেই পাখিটি ধইরা গো আনবেন শোনেন সমাচার। এই যে সোনার বরণ পাখি কিরণ কাজল বরণ আখি, এই পাখি যদি আনতে পারেন গো স্বামী, আমি খাইতাম জানি রে। তুমি আবার তোমার লাগা করেছে দয়াল গো দয়াল তামান্তা দুনিয়া রে। তীর ধনুক লইয়া গো আলী চলল জঙ্গলে, জঙ্গলাতে যাইয়া গো এইবার লক্ষ্য করে দেখে সোনার বরণ পাখি দিলাই কাজল বরণ আখি, মুহাম্মাদের নাম লেখা দেখে না তিনি, আইডিয়া করে তীর নিক্ষেপ করে পাখি শিকার করে, এত পাখি মেরে ফেলে রে, ওই রকম পাখি না দেখে রে। দয়াল তুমি অসময় ডাকলে। ফাতেমার কথাটা শুইনা আলী বনের ভিতরে গিয়া ওই সোনার বরণ পাখি কাজল বরণ আখি, গলায় আছে মতির মালা, কপাল আছে মোহাম্মদের নাম লেখা, আলী ওই পাখিটা খুঁজতেছে, কিন্তু দুঃখের বিষয় ওই পাখিটা বনের মধ্যে পাওয়া যায় না। আলী কয়, একটা কাজ করি, একাধারে তীর চালায়া নিক্ষেপ করি, শিকার করতে করতে পাখির ভিতরে এই পাখিটা অবশ্যই শিকার করতে পারবো। এই কয়ে আলী তীর নিক্ষেপ করতেছে, প্রত্যেকটি পাখির প্রাণে তীর লাগে আর জমিনের মধ্যে দাফাইতে দাফাইতে পড়ে মরে যায়। আলী পাখিটা হাতে নিয়ে দেখে যে কপালে মোহাম্মদের নাম লেখাও নাই, গলাতে মতির মালাও নাই, কাজল বরণ আখিও না, স্মরণের মতন চেহারাও তার না। হাজার হাজার পাখি আলী নিলেন মারিয়া, এরকম পাখি পায় না আশ্চর্য ঘটনা, এমন পাখি পায় না গো আলী ব্যস্ত গেল হইয়া। এই যত পাখি ছিল বলতেছে ডাকিয়া, এই পাখি কি কোথায় পাবো গো আমি, পাখি তো মেলে না রে। তুমি আবার কবে হাজার হাজার পাখি কান্দে আলী মেরে ফেলে, ওই পাখিটি পায় না গো আলী চিন্তা ভাবনা করে, যত পাখি আল্লাহর দরবারে মোনাজাত ধরিল,
হযরত আলী মেরে গো ফেলবে কি করব এখনো আল্লাহ বলছে ওরে জিবরিল জগতে আলী পাখি তো রাখবে না জান্নাত থেকে একটি গো পাখি দাও না রে পাঠাইয়া জান্নাতের ভিতর হইতে পাখিটি দিলেন পাঠাইয়া কপালেতে মুহাম্মাদের নাম গো গলায় মতির মালা আছে রে দয়াল তুমি অসময় ডাকলে হাজার হাজার পাখি মেরে আলী শেষ করলেন সমস্ত পাখিগণ আল্লাহর দরবারে হাত তুলে কয় মাওলা এত পাখি মারতেছি আর এই পাখির মধ্যে এমন পাখি তো মেলে না হে খোদা আমি এখন কি করি আল্লাহ পাক সমস্ত পাখির ফরিয়াদ করে ওই বেহেশত থেকে একখানা পাখি পাঠিয়ে দিলেন ওই পাখির গলার মধ্যে নাম লেখা মতির মালা কপালে আছে মুহাম্মাদের নাম কাজল বরণ আখি এই পাখিটা জিবরিল আলাইহিস সালাম আলীর সম্মুখে আইনে হাজির করলেন হযরত আলী পাখিটাকে দেখে একটা তীর নিক্ষেপ করলেন নিক্ষেপ করার পর ওই পাখিটি জমিনের মধ্যে পড়ে দাফাইতে শুরু করলেন আলী কয় দেখি এই পাখিটি মনে হয় ফাতেমা খাইতেছে এইরকম পাখি মনে হয় এটা হইব আলী গিয়ে হাত দিয়ে উঠাইয়া দেখে যে পাখির কপালের নাম লেখা আছে মুহাম্মাদি নাম গলায় আছে মতির মালা কাজল বরণ আখি স্মরণের মতন তার চেহারা রূপ চেহারা হলুদ বরণ আলী মনে মনে কয় এই পাখিটার মাংস খেতে চায় আমি এত পাখি হত্যা করলাম মারলাম শিকার করলাম এমন পাখি কোনোদিন দেখে নাই আর এই পাখিটা কোথায় থেকে আসলো এই পৃথিবীর মধ্যে মনে হয় এরকম পাখি কোথাও নাই তবে এই পাখির মাংস মনে হয় খুব মজা হইব আগে আমি একটু খায়া পরীক্ষা করি কেমন স্বাদ চাকুটি বাজাইয়া গয়ালি একটু কেটে নিল মুখের ভিতরে দিয়া গো দেখে জান্নাতের খানা হইব খাইতে খাইতে একটু করে এবারে কেটে খায় ফাতেমার কথা ভুইলা গিয়া গো সমস্ত পাখি খেয়ে নেয় ওরে করে গো কেটে খায় মায়ের কথা মনে হয় না হাতে মারি কথা বলেই পাখি আলী একেবারে একটু কাইটে খায় আর মুখে দেয় আর কয় হাই রে পাখির মজা রে এত সুস্বাদুর পাখির মাংস কোনোদিন আমি খাই নাই তবে মনে হয় এটা জান্নাতি খানা খাইলাম ফাতেমার কথা ভুলে গিয়ে একটু কেটে খায় আবার আর একটু কেটে খায় এমন নেশা হয়ে গেল সমস্ত পাখির মাংস আলী খেয়ে ফেললো ফাতেমার কথা আর স্মরণ নাই যখন খেয়ে নিল তখন স্মরণ হয়ে গেল হরে আমার বিবির জন্য আমি কি নিয়ে যাবো ব্যস্ত হইয়া হযরত আলী পথে রওনা দিল এই পাখি কি পাওয়া যাবে মনে হয় পাবো না বিবির কাছে কি লইয়া যাব চিনতে যাই করিয়া হযরত আলী রাগ করিয়া করল রওনা বাড়ির দিকে চলছে গো আলী মাংস পেলাম না ঘরের বিবির কাছে আমি গো কি জবাব যাব দিয়া রে দয়াল তুমি দেখো নজর পাখির বিচ্ছেদে আলী ব্যস্ততা হইয়া জঙ্গলটা ঘুরলেন কোথাও আর ওরকম পাখি নেই আওয়াজ আসলো আলী এরকম পাখি একটাই ছিল সেটা তুমি নষ্ট করে খেয়ে ফেলছো আর হবে না তুমি এখন ঘরে ফিরে ফাতেমার কাছে ক্ষমা চেয়ে নাও এই পাখি তোমাকে আর দেওয়া যাবে না আলী ফাতেমার জন্য পাখির জন্য ব্যস্ততা হয়ে রাগে রাগান্বিত হয়ে জঙ্গলের মাঝখান দিয়ে উনি রওনা করলেন অধম চাঁদের এই তো মিনতি আপনাদের দাবি পূরণ করি এসব পালায়াত্রী না কইলে গো কিছুক্ষণ কয়ে কি লাভ হইবে রে তুমি অসময় ভাগবি তোমার লাইগা করছে দয়াল গো দয়াল
খালি রাগ করে ঘরে ফিরতেছে। তো যাক, এই পর্যন্তই আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি, কারণ সম্মানের খাতিরে আপনাদের কথাটা রাখতে গিয়ে এই কিছুক্ষণ যে 10 মিনিট গান বলতাম, এই 10 মিনিট এই সামান্য একটু ফাতেমার ঘটনা আমি বললাম। এটা সারা রাতের যে আমি ওস্তাদের গানটা বানাবো, খুব শখ আমার, খুব শখ। ওই যে গানটা বানাবো, এই গানটা করবেন,